এটা রঙিন ফুলকপি। এটা পুষ্টি এবং স্বাদে গুণে ভরপুর। এতে ক্যালসিয়াম আছে, ভিটামিন আছে, মিনারেলের ভাগ বেশি, কোলেস্টেরল কমায়, ফাইবার আছে এতে। এটা সর্বোপরি ক্যান্সার প্রতিরোধক একটা ফুল। এই ফুলকপিটা আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম লাগানোর জন্য। যাই হোক, আমার কৃষি অফিসও আমাকে উদ্বুদ্ধ করেছিল। তারপরে বীজ ম্যানেজ করতে পারিনি। আমি ইন্ডিয়া পর্যন্ত গেছিলাম বীজ ম্যানেজ করতে। সেই বীজ এনে আমার নিজস্ব নার্সারি আছে, সেখানে আমি চারা উৎপাদন করেছি। আপনি অন্য সাদা ফুলকপি, সবুজ ফুলকপি এগুলো বাদ দিয়ে কি জন্য রঙিন ফুলকপি চাষ করেছেন? রঙিন ফুলকপি চাষ করেছে এই কারণে যে আমাদের দেশের জনগণ আসলে অর্থনৈতিকভাবে কিসে উন্নয়ন হয় সেটাও দেখতে হবে, এবং পুষ্টি মানে যাতে ভরপুর থাকে সেটাও দেখতে হবে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে, কারণ খরচ যে হিসাবে কম তার থেকে বাজার মূল্য বেশি। এই কারণে এটা করে কৃষকরা লাভবান হবে। আপনারা দেখতে পারেন আরো ফুলকপি আছে, এখানে অনেক আছে। এই দেখেন ফুলকপি কত সুন্দর হয়েছে, দেখেছেন? এইসব ফুলকপি কত সুন্দর হয়েছে, এই দেখেন। আর এই যে এই কপিটা একটু সময় লাগে, সাদা কপির থেকে একটু সময় লাগে, কিন্তু এর বাজার মূল্য সেটা পোষায় দেয়। এই কারণে এই যে স্বাবলম্বী হবে, এবং প্রত্যেক মা চায় তার সন্তান সুস্থ থাকুক, প্রতিরোধক থাকুক। দেখেন নিজেই ভেঙে ভেঙে ফুলকে আটকায় রাখতেছে, দেখেন বিপদ মুক্ত করে রাখছে কি অবস্থায়। এত সুন্দর বৈশিষ্ট্য এই ফলের, এই জন্যই এই দেখেন এই ভেঙে ভেঙে সব ভেঙে ভেঙে দেখছে, দেখেছেন? এ কেউ কিন্তু ভেঙে দেওয়া না, এরা নিজস্ব গতিতে এরা ফুলগুলো ভেঙে মানে আটকে রেখেছে পাতা ভেঙে দিয়ে। মানে ফুলের চারিপাশে যে পাতাগুলো আছে গাছ নিজেই ভেঙে নিজেই প্রতিরোধ করে রেখেছে, যাতে বিপদ মুক্ত করে রাখিছে। এই জন্যই কৃষক অনেকের সময় দেখা যায় বর্ষা হলে হয়তো ফুলকপি নষ্ট হয়ে যাবে, কিন্তু এদের সেই সুযোগ নাই। এটা দেখেন ঢেকে রেখেছে, মানে ঝড় বৃষ্টি এরা প্রতিরোধ করে দিতে পারবে। এত এই কপিটা চাষ করার ফলে এলাকায় দারুণ ভাবে একটা সাড়া পড়েছে। মানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে, দেখছে, এবং তারা খুব আগ্রহী, এবং আমার কাছে আগামীতে চারা নেবে। আমার নার্সারি আছে চারা উৎপাদনের, আমি বলেছি, তাদের কথা দিচ্ছি যে আমি চারা দিব, আপনারা নিবেন। এবং অনেকেই ভাষায় বলছে যে ঠিক আছে আমাদের চারা দেবেন, আমরা তৈরি করব। তার কারণ এটা করতে হবে এই কারণেই, অর্থনৈতিকভাবে এটা লাভবান হওয়ার সম্ভাবনা আছে। আপনি এখানে রাসায়নিক সার বেশি ব্যবহার করেছেন নাকি জৈব সার বেশি ব্যবহার করেছেন? জৈব সার বেশি ব্যবহার করেছি। আচ্ছা, আপনি কোন নিয়মে এখানে জৈব সার গুলো ব্যবহার করেছেন? জৈব সার আমি মোট সারের 60% বা আমি জৈব সার দিয়েছি এখানে। আচ্ছা, চারা রোপণের পূর্বে আপনি জৈব সার দিয়েছেন মাটিতে, নাকি চারা রোপণের পরে ব্যবহার করেছেন? আমি চারা মানে মাটি তৈরি করার সময় জৈব সার ব্যবহার করেছি। আচ্ছা, কয়বার ব্যবহার করেছেন জৈব সার? জৈব সার আমি 2 বার ব্যবহার করেছি, লাগানোর পরে, তারপরে গাছ ওই আপনার 1 ফুট উঁচু হয়ে গেলে তখন একবার দিয়েছিলাম। আপনার ইংরেজিতে কোন মাসে বা কোন তারিখে এই চারাগুলো আপনি রোপণ করেছেন? আমি নভেম্বরের প্রথম সপ্তাহে লাগাইছিলাম। আচ্ছা, কত হাত অন্তর অন্তর এই চারাগুলো রোপণ করতে হবে? এটা লাইন টু লাইন আছে 24 ইঞ্চি, এবং গাছ টু গাছের দূরত্ব আছে 18 ইঞ্চি। আর রোপণের কতদিন পরে আমরা বাজারে বিক্রয় উপযুক্ত করতে পারবো? 75 থেকে 80 দিন সময় লাগে। আচ্ছা, আপনার এই ক্ষেতের এরিয়া কতটুকু? আমার এখানে 10% আছে। এখানে খরচ খরচা কেমন হয়েছে? 10% খরচ হয়েছে 9,900 মতো, সামথিং 10,000 এর নিচে। এখানে আপনি কত টাকা বিক্রয় করতে পারবেন আশাবাদী? আশাবাদী আমি 40 থেকে 45,000 টাকা বিক্রি করতে পারবো। আচ্ছা, অন্যান্য ফুলকপি যেমন সাদা কপি, সবুজ কপি, তার তুলনায় এখানে আপনি কিভাবে এটা বাজারে কি বলে আমরা পার্থক্য করতে পারি? পার্থক্য করতে পারি, এটা তো আসলে নতুন প্রোডাক্ট। আমি মানে বাজারে নিয়ে গেছে, একটু গল্প না দিলে হয় না। এক কৃষক দৌড়ে এসে আপনি এখানে একটু ঘষে ঘষে দেখছে যে আসলে রং করা কিনা। এটা মানে একটা কৌতূহল জাগাইছে আর কি, বাজারে যেখানে গেছে ভিড় জমাচ্ছে আর কি। তারপর আপনি কি বললেন? আমি বললাম না, এটা তাই যদি হতো তাহলে তো এখানে আপনার এটাই এই গাছে তো থাকতো, রং যদি করা হতো, পাতা থাকতো, পাতায় ডালে থাকতো। তা বলছে সে তাহলে পেন্টার মনে হয় খারাপ, তাই হয়নি। হ্যাঁ, মানে বিভিন্ন কৌতূহল করে সবাই। আচ্ছা, আপনি তাকে একটা ফ্রি খাওয়াতে পারতেন যে আসলে স্বাদটা কেমন? হ্যাঁ, না নিচে, তারা নিচে, অনেকেই নিচে নিয়ে আমি বলেছি যে অনেকে বলছিল যে রান্না করলে দেখা যাবে না। আমি বললাম না, আমার উপসহকারী আমার সঙ্গে ছিলেন, উনি বললেন আমি এইমাত্র খেয়ে আসছি। অন্য ফুলকপির তুলনায় এর স্বাদটা কেমন? এর স্বাদটা ভালো, এবং এটা মিনারেল বেশি, আপনার তাপ কম লাগে, অল্প তাপে এরা সিদ্ধ হয় আর কি। আপনি এখানে এই ঢমটা কি জন্য ব্যবহার করেছেন? এটা আমি ক্ষতিকর পোকা ধরার কারণে ব্যবহার করছি। যেহেতু আমি রাসায়নিক স্প্রে কম করি, আমি সব জৈবিক ভিত্তিতে এখানে চাষ করেছি। এটি ব্যবহার করে কেমন উপকৃত হয়েছে? যথেষ্ট উপকৃত, প্রচুর পোকা ধরেছে এর আর কি। যে পোকাগুলো সে কেটে দেয়, ফুল টুল কেটে দেয়, সেগুলো ধরা পড়েছে। আমরা যদি আপনার কাছ থেকে
বীজ নিতে চায় বা চারা নিতে চায় কিভাবে যোগাযোগ করবে আপনার আমার সাথে? মোবাইল নাম্বার লাগবে তাহলে আপনার নাম্বার একটু বলুন। আচ্ছা 01724 786417